এক ব্যক্তির হৃদয়ে অন্য ব্যক্তির জন্য যে প্রণয় থাকে, সে প্রণয় যদি সমস্ত সৃষ্টির জন্য জাগে, তবে তাকেই করুণা বলে। করুণা অর্থাৎ সমস্ত বিশ্বকে গ্রহণ করা। কিন্তু বারবার এমন পরিস্থিতি উপস্থিত হয় যখন মানুষ ধর্মের এই মূলকেই ভুলে যায়, কিছু নিয়ম, কিছু পরম্পরাকে গোঁড়াভাবে চেপে ধরে থাকে। মহাভারতের কথাও সেই সময়ের কথা, যখন কিছু লোক পরম্পরাকে ধর্মজ্ঞানে পালন করত আর বাকিরা অধর্মে পরিপূর্ণ ছিল। সেই কারণেই আমি অবতার ধারণ করলাম, পরিত্রাণায় সাধুনাং, সাধুজনদের পরিত্রাণ করার জন্য, বিনাশায় চ দুষ্কৃতাং, কুকর্ম যারা করে তাদের নাশ করার জন্য, ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মের স্থাপনা করার জন্য। আমি বাসুদেব কৃষ্ণ প্রবেশ করতে চলেছি মহাভারতের এই কাহিনীতে। লক্ষ্মী সম্পত্তি দান করেন, তিনি স্বয়ং কখনোই সম্পত্তি নন। সেইভাবেই প্রত্যেক স্ত্রীলোক দেবী লক্ষ্মীর রূপ। যিনি সম্পত্তি দান করেন সেই শক্তি। প্রলাপ বন্ধ করো কৃষ্ণ, অস্ত্র ওঠাও। কেন পরাজিত হবার জন্য ব্যাকুল হচ্ছে লক্ষ্মী? ফিরে যা আর বিদর্ভ নরেশকে তার পুত্রী আর আমার পক্ষ থেকে প্রণিপাত জানিও। রুক্মিণী, আমি তোমায় আদেশ করছি, আমার রথে এসে বসো। না ভ্রাতাশ্রী, এখন আমার জীবনের সব পথ দ্বারকা অভিমুখেই যায়। আমায় ক্ষমা করে দিন ভ্রাতাশ্রী। রুক্মিণী, যদি তুমি আমার সঙ্গে না আসো তবে তোমার মৃতদেহ আমি সঙ্গে নিয়ে যাব এখান থেকে। ভ্রাতাশ্রী, এখন আমি শ্রীকৃষ্ণের শরণে পৌঁছে গেছি। এখন স্বয়ং যম আমার স্পর্শ করতে পারবে। অবুঝ হবেন না, আপনি ফিরে যান ভ্রাতাশ্রী। নিজের বোনের কথা মেনে নাও রুক্মিণী, ফিরে যাও। রুক্মিণী, তুমি এর জন্য নিজের ভ্রাতার অপমান করলে, কিন্তু এ সর্বদা তোমার সঙ্গে থাকবে না। তোমার আর ওর বিচ্ছেদ হয়ে যাবে। স্মরণে রেখো, অবশ্যই বিচ্ছেদ হয়ে যাবে। জন্য এমন ভীষণ বাক্য উচ্চারণ করতে তোমার হৃদয় কাঁপলো না? তোমার এই অপরাধের জন্য আমি তোমাকে প্রাণদণ্ড দিলাম।
ভ্রাতাশ্রী ওনার প্রাণ নেবে ভাবছি। কিন্তু একে দ্বন্দ্ব তো অবশ্যই দেব আমি।